গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল, এই ঘড়িটা খারাপ, এই ঘড়িটা বললে লাভ নেই, এখন ওই 10:30 11টার মতন বাজে। তো আমি আবার চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে রেডি হয়ে। তো আজকে কিছুটা কাজ আছে, তত্ত্বের কাজ সবই সাজানো হয়ে গেছে, কয়েকটা টুকটাক আছে, ওগুলো সাজাবো সবাই মিলে। এখন আমি বসেছি মেয়েকে ম্যাগি খাওয়াতে। এই যে ম্যাগিটা এখানে প্রচণ্ড গরম, একটু ঠান্ডা করতে হয়েছে, একটু ঠান্ডা হোক তারপরে চলুন দেখতে থাকুন। তো মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি খাবার, যেহেতু হালকা এখনও গরম আছে, ঠান্ডা অনেকটাই হয়ে গেছে কিন্তু যেহেতু হালকা গরম আছে ও খেতে চাইছে না। আমি বললাম তাড়াতাড়ি খেয়ে নাও মা, ওদিকে কাজগুলো সেরে নিই। আর ওদিকে খাইয়ে দিয়ে দেখুন আমরা চলে এলাম, আমি আর এক স্কুলের ম্যাম, দিদিভাইয়েরই স্কুলের ম্যাম, দুজনে মিলে বসে পড়েছি। ম্যামই যত কিছু সাজিয়েছে ওদিকে, আর এদিকে এখন যেটুকুনি বাকি আছে সেটুকু আমি হেল্প করে দিচ্ছি, দুজনে মিলে করে নিচ্ছি। মানে এখন ওই চকলেট, তারপরে ফল, সবজি, চিড়ে মুরগি, আরও কি ছিল, কয়েকটা আরও ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। ফুল টুল ছিল, হ্যাঁ। তো যাই হোক, সেইগুলো এখন প্যাকিং করার কাজ চলছে। আমি ওই ডাবল টেপ, স্লো টেপ এগুলোকে কাটছি। দিদিভাইয়ের মাঝখানে জয়েন হয়েছিল, কিন্তু দিদিভাই যেহেতু পড়েছিল, বললো যে এখন আমাকে এই অবস্থায় ব্লগে নিস না, নাইটি পড়েছিল, বললো তুই এখন আমাকে কেটে দে, ওই জন্য আমি ওকে কেটে দিলাম। আর এখানে যত ড্রাই ফ্রুটগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আর আমি এখন বড় পাত্র থেকে ছোট পাত্রে ফলগুলোকে ট্রান্সফার করছি, ফল নয় সবজিগুলোকে। বড়টাতে ফল যাবে আর ছোটোটাতে সবজি যাবে, এই আর কি। কি সুন্দর দেখুন, ওপরটা মশারির জালের মতন করে দিয়েছে, ভীষণ ভালো লাগছিলো আমার এই ডিজাইনটা। এই ওপর থেকে ফলগুলোও আর কি ভালো থাকবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। এই গল্প চলছে আমাদের, গল্প করতে করতেই কাজ করছে। এদিকে দিদিভাই বসে আছে, ওদিকে আমার মেয়ে, পেছনে মা, দিদিভাইয়ের মা বসে আছে, মানে মাসিমা। তারপর তো আমাদের আরও সব মেয়েরা আছে, তাদেরকে বলছি যা ওই ঘরে একটা একটা করে নিয়ে গিয়ে রাখ, বেশ ভালো, এগুলো মজার লাগে। তো দেখুন সমস্ত তত্ত্ব এখানে বিছানায় সাজিয়ে রাখা হয়ে গেছে, যাতে সন্ধ্যেবেলা সব নিয়ে বেরোতে সুবিধা হয় তাড়াতাড়ি করে। তা এখন একবার করে নিলাম, আপনাদের দেখিয়ে দিলাম। ছেলের বাড়ি গিয়ে তো এইটা আর করা সম্ভব হয়ে উঠবে না, তখন জন্য এখন দেখিয়ে দিলাম। আর এখানে মিষ্টু, অরিস্মিতা, বাবু, আমার মেয়ে সব বসে আছে, এসব খেলা করছে, এখানে আড্ডা দিচ্ছে। আর তারপর দুপুরের খাওয়া দাওয়া চলছে, একটু করে এখানেও তুলে নিলাম। এখানে এখন বাচ্চারা খাচ্ছে আর মাসিমা আর ম্যামকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবার যারা যারা ছেলেরা বাকি আছে, আমার বর এখনও স্কুল থেকে আসেনি। এই যে আমি এখানে ব্লগ করছি, ওদিকে ওরা লেবু চাইছে, আমি প্যাকেটে আছে নিয়ে নাও। আর এই যে দিদিভাই সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে, এখানে খেতে বসেছে। এবারে সব বাবু, দাদা ভাই, আমার বর, পিসিমারা, সবাই যা যা ছিল সবাই খেয়ে নিয়েছে। তারপর আমরাও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম। আর তারপরে এটা দেখো সন্ধেবেলা তত্ত্ব নিয়ে বেরোনোর পালা, সবাই রেডি হয়ে গুছিয়ে আমরা বেরোবো বলে রেডি হচ্ছি। হাতে হাতে নিয়ে যাচ্ছি তত্ত্বগুলো। প্রথমে গিয়ে টোটোতে তুলে রাখা হচ্ছিল, তারপর সেখান থেকে টোটোয় করে, যেহেতু গাড়ি ঘোড়া জ্যাম রাস্তা না, আমাদের এখানে সবসময় জ্যাম থাকে, হাঁটার স্পেসই থাকে না, ওই জন্য রিক্স না নিয়ে দিদিভাই দাদাভাই টোটোতে করে এনে আবার এই বাসে তোলা হয়েছে। আর বাসে তো একদম আজকে ফাঁকায় ফাঁকায় গেছে, কারণ শুধু তত্ত্বগুলোই গেছে বেশিরভাগ, যেহেতু কাছে আমাদের মেয়ের যেখানে রিসেপশান হচ্ছে কাছাকাছি, ওই জন্য বেশিরভাগ সব বাইকে বেরিয়ে গেছে। আর এই দেখুন আমরা পৌঁছেও গেছি।
এতটাই দেরি হয়ে গেছে সাজুগুজু করতে গিয়ে যে সেই বাড়িতে গিয়ে যে একটু লুকটা দেখাবো, বাড়ি থেকেই যে লুকটা দেখাবো সেটা আমি সুযোগ পাইনি। ওই জন্য একেবারে এখানেই এসে দেখুন আজকে একটা লেহেঙ্গা পরেছিলাম। আর এখন মোমো খেতে চলে এসেছি, ওখানে একটুখানি ফটোশ্যুট করলাম। এখানে স্টার্টারে ছিল মোমো আর চিকেন পপকর্ন, চিকেন পকোড়া, ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল। আর এখানে আমি, দোলাদি, কৃষ্ণাদি, আমার দেওর, এই যে আমার কথা বলছে আমার মামা শ্বশুরের ছেলে আর কি আসেনি, বনি আসেনি, তাই খোঁজ নিচ্ছিলাম, ওর বউ আসেনি। তা দেখুন স্টার্টারগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই ভিডিওটা আগে করেছিলাম, তারপর কিন্তু আমি খেয়েছিলাম, আর সেইটা এডিটিংয়ের সময় আগে খাওয়ার ভিডিও মানে জুড়ে ফেলেছি, তারপরে এইটা এই যে যা যা করেছে দেখিয়ে দিলাম। এই যে প্রচণ্ড ভিড় হয়েছিল ফুচকার কাছে। ফুচকা যদিও আমি খেতাম না, মানে আমি এমনই লেহেঙ্গাটা ভারী পড়েছি না, আমার শরীর খাবার আর ঢুকছে না, গত গরম হচ্ছে, খালি জল খেতে ইচ্ছা হচ্ছিল। এই যে এখানে আবার ফটোশ্যুট হচ্ছে, এদিকটা এলাম একটু দাঁড়াতে। আর মেন এলাম মৌকে একটু খাওয়াবো বলে, কারণ ওকে বললাম খেয়েছো, বললো না এখনও খাওয়া হয়নি। তা আমি বললাম যে ঠিক আছে চলো আমি একটু খাইয়ে দিই তোমাকে। ওই জন্য দিদিভাইও খাইয়ে দিচ্ছে একটু, বলে ফটোশ্যুটটা হয়ে যাক। এখানে সব ওর শ্বশুরবাড়ির লোকেরা আছে, শাশুড়ি মা আছেন, এই যে আমাদের জামাইও চলে এসেছে। আর এখন আমি নিয়ে যাচ্ছি ওর জন্য একটু মোমো। ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। এই যে ফটোশ্যুট চলতেই থাকছে, বিয়ের বাড়ি মানে যা হয় আর কি, ফটো তোলা। আর এদিকে ওকে খাওয়াচ্ছি, ওদিক দিয়ে ওরা মানে ক্যামেরাম্যান দাদারা ফটো তুলে নিচ্ছে বলে, ভিডিও করে নিচ্ছে বলে, যেন বলছে এটা কিন্তু ঠিক হচ্ছে না কাকিমা, আমাকে তুমি খাওয়াচ্ছ, ওরা তুলে নিচ্ছে। আর ও বলছে যে এটা কিন্তু ঠিক করছেন না, মানে মজা, এটাও তো একটা দেখতে ভালো না, ওই জন্য একটু অল্প করেও খেলো। আর এখন আবার চলে এসেছি আমরা ফটোশ্যুট করতে। এখানে দিদিভাই আছে, মিষ্টু রানী আছে, মানে মিষ্টু হলো আমাদের বৌদির মেয়ে, দিদিভাইয়ের বৌদির মেয়ে, ভীষণ মিষ্টি একটা মেয়ে, পারফেক্ট নাম রেখেছে ওর মা বাবা। আর এখানে সব দাদা বৌদি, আমার ননদ হাই করে দিল। আর এই যে দেখুন ভিড় দেখুন, তার মধ্যে যতটা পাচ্ছি করছি। আর এই যে এখন বাবানকে নিয়ে আমার বর, আমি, মেয়ে সবাই মিলে একটুখানি করছি। সেলফি স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম, স্পেস পাচ্ছিলাম না চারিদিকে, এখন একটু ফাঁকা হয়েছে, ওপরে সবাই খেতে উঠেছে। এবার একটু আপনাদের দিককে দিচ্ছে আর কি লেহেঙ্গাটা, মানে সাজুগুজুর পরার সময় পাইনি ওটা দেখানোর। আর এখানে কচি কাচাগুলোকে নিয়ে একটা তুললাম, ওরা বলছে আমরাও হাই করবো। আমি বললাম তো ঠিক আছে করো, চলো দাঁড়াও। ওই জন্য ওরাও দাঁড়িয়েছে, সবাই মিলে একটু হাই করে দিল। তারপর আবার আমরা চলে এলাম ফটোশ্যুট করতে। ওদিক দিয়ে ক্যামেরাম্যান দাদারাও করছে, আর এখন যেহেতু সবাই মিলে আমরা আছি, আমিও একটু করে নিচ্ছি বলে। এইবারে এখানে দাদাভাই, দিদিভাই, পরিস্মিতা আর বাবু দাঁড়িয়েছে। কি মিষ্টি আমাদের মৌকে, এত মিষ্টি লাগছিল, মানে কি বলবো। দু ভাই বোনে দেখুন ফটোশ্যুট চলছে, মানে যেন মনে হচ্ছে মা লক্ষ্মী প্রতিমা, এত মিষ্টি লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। আর এখানে দেখুন বাচ্চারা কীরকম হই হই করছে। আমার মেয়ে তো যাকেই পায় তাকে নিয়ে খেলতে আরম্ভ করে দেয়, ও না খুব মিশুকে হয়েছে আমারই মতন, মানে ও কোনো কাউকে অচেনা মানুষ যে তার সঙ্গে কথা বলবো না, করবো না, বিশেষ করে বাচ্চাদের, ওর মধ্যে সেটা নিয়ে সবার সঙ্গে খেলে। আর এখানে আছে মহেশ শ্বশুর, শাশুড়ি, আর মানে দিদিভাই, দাদাভাই। আর তারপরে দেখুন এই সন্ধ্যেবেলা সব খেতেও বসে পড়েছি, এই সন্ধ্যেবেলা বলছি রাত্রিবেলা, সরি। তা আমরা বরকনের সাথে খেয়েছি আর কি। তা মানে বারবার মেয়েটা ফোন নিয়ে নিচ্ছে, খাবারগুলো সব তুলতেও পারিনি, ওই যতগুলো পেরেছি তুলেছি। ওই ছিল প্রথমে ওই নান, তারপরে চানা, আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, পাঁপড়, চাটনি, সন্দেশ, এইসব সব ছিল পরপর। দু সবটা তোলা হয়ে ওঠেনি, আমি যে ক্যামেরা করছি একবার করে খাচ্ছি, এবার যেহেতু সবাই মিলে একসাথে বসেছি তো গল্প করতে করতে মাঝে মাঝে ক্যামেরাটা করতেও ভুলেছি। মেয়েটার থেকে যে নিয়ে ফোনটা নেবো, লাস্টে ওই মিষ্টি, চাটনি, পাঁপড়, সন্দেশ এগুলোর আর ক্যামেরা করা হয়নি বলে এই চলছিল আমাদের। যখন খেতে বসেছি অনেকটাই রাত্রি,
প্রায় সবাই তখন চলে গেছে, আমরা এই কজন ছিলাম। তা ওটা ছিল ওই বউ ভাতের দিন রাত্রিরা। এই ব্লগটা ছিল ওই বিয়ের পরের দিন, যখন মেয়ে চলে গেল সেই সন্ধেবেলা। সেই দিনে তো আর সেইভাবে ব্লগ করা হয়নি, সবাই একটু মনটা আপসেট ছিল। আর এইটুকু আমি সন্ধেবেলা করেছিলাম, কারণ দিদিভাই বলেছিল যে একটু সব থেকে যাবি না, আমরা এখানে পিসিমারা আছে, দেখুন দিদিভাইয়ের পিসি শাশুড়ি মা, করবো মানে তত্ত্ব সব খুলে দেখা হবে, যার যেটা তাকে সেটা দিয়ে দেওয়া হবে। তা সেই কাজটাই হচ্ছে। তাই এটা আর কি একটু ব্লগ দেবো, ওই জন্য এই ভেবেছিলাম বউ ভাতের ভিডিওর সাথে জুড়ে দেবো। তাই এটা বউ ভাতের আগের দিন, মানে বিয়ের যেটা পরের দিন তার সেই দিনের সন্ধ্যাবেলা সবাইকে যে যার খুলে দেখানো হচ্ছে, আর যে যার পছন্দ মতন দিদিভাই সবাইকে দিয়ে দিচ্ছে। এটা অনেক লং করেছিলাম এই ভিডিওটাই আমার 7-8 মিনিট হয়ে গেছিলো। বললাম না এত লং তো দেওয়া যাবে না, ওই জন্য আবার স্পিড দিয়ে কেটে দিয়েছি। আর এই ডাবল টেপগুলো এমনভাবেই আটকেছে যে ছিটকেছে, খুলতে খুব কষ্ট হচ্ছিল। তাও আমরা সবাই খুব আনন্দ করছিলাম, গিফট পেতে কার না ভালো লাগে। আমিও পেয়েছি, আমার বর পেয়েছে, মেয়ে পেয়েছে। ওগুলো আপনাদের দেখাবো একদিন, ওগুলো বাড়িতে এনে যখন খুলে দেখাবো তখন ভালো করে দেখিয়ে দেবো। আমার ছেলে বলে মা আমার কোথায় গেল, আমি বললাম যে মা তোমার পরে হবে বলে, সে তো কি হাসছে, বলছে না আর কি হচ্ছে। আর আমার মেয়ে এই সোলার বলগুলো নিয়ে প্রচুর খেলা করেছে, চারিদিকে খালি সোলার বলগুলোকে মানে খুলছে আর ছড়াচ্ছে, ওর এগুলো আর কি খুব মজা পেয়েছে। এইসব চলছিল, দিদিভাই একটা করে আমার হাতে দিচ্ছিল, ক্যামেরায় একবার করে দেখিয়ে দিতে বলছিল আর কার কোনটা। আর ওদিকে বৌদি ট্রেগুলোকে একটা করে খুলতে সাহায্য করছে। ওদিকে বৌদির মা আছে, বিছানায় পিসিমারা আছে, বেশ আনন্দ করে মজা করে এগুলো আমরা খুলছিলাম গিফটগুলো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আরেকটা মজার কথা, কেউ আছেন ভিডিও সাবস্ক্রাইব করেন আবার সেটা কেটে দেন, কেন করেন? এরকম করবেন না প্লিজ, একটাই তো সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা যখন দেখেন। তো যদি খারাপ লাগে কিছু ভিডিওর মধ্যে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যান, কিন্তু সাবস্ক্রাইব এরকম করে কেটে দেবেন না। আমরা কষ্ট করে ভিডিও বানাই, তাই মনে হলে একটু বলি। তো দেখুন এখানে চলছে দেয়া থেয়া। এবার সবাই তো এখানে নেই, যাদের দিয়েছে, যাদের আছে সেইগুলো একটু দিদিভাই সাইড করে দিচ্ছে, আবার পরের দিন দিয়ে দেবে। আর যাদের এটা ওটা মনে হয় কোনের ভাইয়ের ছিল, ওখানে কথা বলেছিলাম কিন্তু কথাগুলো কেটে দিয়েছি। আর এরপর দিদিভাইয়ের জন্য এসেছে এই নৌকাটা, ও পছন্দ করে বলে ওকে নৌকা দিয়ে বানিয়ে দিয়েছে। তাহলে চলুন, বৌদি খুলে দিচ্ছে, হেল্প করছে। তাই চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, টাটা।